তো গাইস 9 দিন বাড়িতে না থাকার পর আমার বাড়ির অবস্থা যা হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আর তার থেকে মেন কথা হচ্ছে আজকে আমি বাড়িতে এলাম একটু আগেই, ড্রেসটা চেঞ্জ করে এবার যুদ্ধের নেমে পড়বো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমার উঠানের অবস্থা এই হয়েছে, আর এই হচ্ছে আমার রান্নাঘরের বারান্দা। আর ঘর এভাবে রেখে গেছি, এভাবেই রয়েছে। শুধু ওরা খুলে তালাটা খুলে খালি জাস্ট গরু ছাগলকে ঢুকিয়ে রেখেছে। আর তার থেকেও মেন কথা দেখো, এই দেখো অবস্থা কি হয়েছে। আমার ঠাকুর থেকে শুরু করে ফুল টুল সব কিছু ঘাসে ভর্তি হয়ে গেছে। এগুলো বাড়িতে থাকলে কোনোদিন এটা হতো না। আর এই দেখো আমার ঘরের অবস্থা, ধুলা মুলা থেকে নোংরা। 9 দিন বাড়িতে মানুষ না থাকলে কী হয়, ব্যাং থেকে একেবারে সলেয়া টলেয়া চিকা মিকা যা বলে বাংলা ভাষায় গিয়ে সব কিছু শেষ হয়ে গেছে। আর এই আমি নিয়ে এসেছি আলু, আর আলুটা আপাতত এখানেই রেখে দেবো, একটু পরে ওই ঘরে নিয়ে যাব। আসলাম এখনই শুধু ব্ল্যাঙ্কেট বালিশ ওগুলো বাদ দিয়ে। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তোমরা শুধু দেখতে থাকো, ওইসব দেখে তো পুরো মাথা ঘুরছে আমার। তো সর্বপ্রথম হচ্ছে চলো ঘরটা আগে পরিষ্কার করে ক্লিন করে নিই। ঘরটা একটুখানি যদি পরিষ্কার হয় তাহলে মাথাটা একটু ফাঁকা হবে। তো সার্ফ দিয়ে চলো পুরো ঘরটাকে ধুয়ে নিই। তো দেখো পুরোপুরি আমার কিন্তু ঘরটা ক্লিন করা হয়ে গেছে, এখন একটুখানি শান্তি লাগছে। যাই হোক মেশিন টেশিন সব কিছু সাইড করালাম। আর আমার দাদার ছেলেকে যে নিয়ে এসেছে সে কিন্তু হচ্ছে আমার মেয়েকে একটুখানি ধরে আছে, আর আমি এবার ঢুকে গেলাম রান্না করতে। আর তার মধ্যে হচ্ছে আমি চান টান করে নিয়েছি, দেখো পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এখনও অবধি মানে স্নানের যে জামা কাপড় সেগুলোকেও ধুয়ে দেইনি, এখন দেবো। আর তার সাথে হচ্ছে পুজো দিয়ে নেবো, কারণ 8-9 দিন হয়ে গেল বাড়ির হচ্ছে মানে ঠাকুরের জল পড়েনি, মানে পুজো দেওয়া হয়নি। আর কেউ তো মুছোমুছি কিছু করেনি, তাই কেমন জানি হয়ে গেছে। তো চলো তো সবার প্রথমে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর এদিকে হচ্ছে ভেবেছিলাম এগুলো একটুখানি মাটি টাটি গোবর দিয়ে লেপে নেব, কিন্তু আর হলো না। আর এই যে বাড়ির চারিদিকে দেখতে পাচ্ছ ঘাসগুলো কেমন হয়েছে, আমি 2 সাইড দিয়ে এতক্ষণ থেকে ঘাস তুলছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে ঘাসগুলো তুলে যাই হোক একটুখানি সুন্দর লাগছে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে একটু একটু হালকা হালকা রোদ আছে, তুমি ঘাস মারা দিয়ে দাও। তো বললো কি বৃষ্টি হলে ঘাস মারা দিয়ে কোনো লাভ হবে না, তো গিয়ে বলবে যদি সেরকম কোনো উপায় থাকে মানে দোকানে আর কি, তাহলে সেরকম কোনো রাসায়নিক বা কি বলে বিষ নিয়ে আসবে। আর বাড়ির থেকে আমি কিন্তু প্রচুর ফুলের চারা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের, সেগুলো ফুল এখন আমি লাগাবো, মানে লাগাবো বলতে কি লাগিয়ে দিয়েছি। আর সেই সামনেটাও পরিষ্কার করে নিলাম। এই দেখো আমার তুলসী গাছ কত সুন্দর হয়েছে। আর এই গোলাপ গাছগুলো পুরো আমার ছাগল একেবারে খেয়ে শেষ করে দিয়েছে। বাড়িতে থাকলে তো পিটাপিটি করা হতো, কিন্তু বাড়িতে ছিলাম না, কি অবস্থা হয়েছে। আর এই দেখো ফুলগুলো অনেকগুলো, তার মধ্যে হচ্ছে আমার ফুলের ডাল চুরি হয়ে গেছে। তো জানি না এই কাজটা কে করেছে, তবে আমি অবশ্যই বুঝতে পারবো কেউ যদি নিয়েও যায়, কারণ ওই ফুলগুলো কারো বাড়িতে নেই। আমি জানি আমাদের এই কয়েকটা বাড়ির মধ্যে কেউ যদি নিয়ে যায় অবশ্যই সেটা আমি ধরতে পারবো, কারণ ভেঙে ভেঙে যে নিয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর আমি কিন্তু যাওয়ার আগেও একবার দেখে নিই, আর কোথাও গেলে আসার পরেও একবার চোখ বুঝে নেই সব কিছু ঠিকঠাক আছে কি না। তো চলো এবার হচ্ছে একটা নতুন দড়ি বের করে তার দিয়ে নেব। তো দড়িগুলোকে টেনে নেই আগে। আর ঘরটা যাওয়ার পর ওদিকে আমি কাপড় শুকাতাম, তোমরা আগের ব্লগে দেখেছো। তো এই এখন তো জায়গাটাতে মনে করো ঘর তোলা হয়েছে, তো ওদিকে টারটা মানে খোলা হয়েছে। তো এদিক সেদিকে দড়ি টেনে 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 এখন কাপড় শুকাতে হবে। আর মেয়ের কাপড় তো প্রত্যেক দিন প্রচুর কাপড় বের হয়, তো সেই কাপড়গুলো তো না শুকালে মানে অনেকটা টাফ হয়ে যাবে। আর কি বলে আমি এখনও হচ্ছে উঠানটা ঝাড় অর্ধেকটা দিয়েছি, তারপরে ভাবলাম চলো কাজগুলো আগে করে নিই, যেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ কাপড় তো শুকোতেই হবে। আকাশের পরিস্থিতি এই মেঘলা এই রোদ্দু, মানে তার জন্য কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে পুজোটা দিয়ে নেব। তো তোমরা কিন্তু আমার পুরো ব্লগটা দেখো, কি স্কিপ করো না, অনেক কথা বলার আছে এই ব্লগের মধ্যে। তো আমার না প্রত্যেকটা ব্লগ ঠিকভাবে সময় মতন এডিট করা হয় না। কবেরকার ব্লগ যে তোমরা কবে দেখবে জানি না, তবে চেষ্টা করবো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে ব্লগগুলোকে আপলোড করার। আর 2-3 দিন গ্যাপ হয়ে গেছে, তার কারণ বলি, আমি এত কাজের চাপে পড়ে গেছি আর আমার গলার অবস্থা এত খারাপ হয়ে গেছে, যার কারণে আমি এডিট করার সময় হয়ে পারছি না। আর তোমরা দাদাভাই ইদানিং একটু গেমের মধ্যে বেশি মজেছে, তাই গেম খেলছে এই ফোনটাতে। আর এই ফোনে আমি এডিট করি, এই ফোনে আমার চ্যানেলটা রয়েছে, তাই আমি আপলোড দিতে পারছি না, ওই গেম খেলছে। তো চলো একে একে সমস্ত কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই। তো কিছু কথা না বললেই হয় না আর কি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব একটুখানি। যদিও আমি সমালোচনা বা এসব কিছু থেকে একটুখানি মানে বিরত থাকতে চাই, দূরত্ব রাখতে চাই। তো কিছু কিছু মানুষ না আমাকে তবুও টানে আর কি।
তো আমি এই কয়েকদিন বাপের বাড়িতে যে গিয়েছিলাম, বাপের বাড়ি বললে ভুল হবে, আমার পিসির বাড়িতে বিয়েতে, তো সেটাও আর একটা আমাদের বাড়ি যেখানে আমি দীর্ঘদিন ছিলাম এর আগে ছোটোবেলায়। তো মেন কথা হচ্ছে কি জানো তো, এমনও কথা আমি আমার কানে এসেছে যে আমি বাপের বাড়িতে গিয়ে ড্যাং ড্যাং করে আছি। তো আমি একটা শর্ট ভিডিওতে ফেসবুকে কিন্তু আপলোড করে দিয়েছি যে বাপের বাড়িতে গিয়ে ভীমরতি এবং ঢং করার মতন মেয়ে বা বউ বর্তমানে আমি কিন্তু নই। কারণ আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার স্বামী আছে, তার মধ্যে আমার গরু ছাগল, আমার একটা কুকুর রয়েছে, আমি বিভিন্ন ধরনের কৃষিকাজ করেছি। আমার বাড়িঘর আমি যদি মনে করো 10 দিনও গিয়ে থাকি কোনো কারণে, তাহলে আমার বাড়িঘরের অবস্থা কী হয় সেটা মোটামুটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। আর বাপের বাড়িতে গিয়ে আমি ইচ্ছামত চলার মতন, মনে করো ইচ্ছামত খাওয়া, ইচ্ছামত ঘোরাফেরা, ইচ্ছামত মানে ড্রেস আপ মেনটেন করা, বা ইচ্ছামত মনে করো কোনো কিছু আর কি আমার হয়ে ওঠে না। কারণ সব জায়গায় তো মানে কি বলবো, সমাজ বলতে একটা জিনিস আছে, আর আমাকে সব কিছু ভেবে চিন্তে মেনটেন করতে হয়। যেখানে যেটা চলে আমি সেখানেই সেটা ব্যবহার করি, তার থেকে বেশি কিছু নয়। তো যে কথাটা উঠেছে তাকে আমি একটা কথাই বলবো, যে তোমরা ভুল জায়গায় ভুল কমেন্ট করে ফেলেছো। তো যাই হোক, এই ভিডিওটা যে বলেছে সে অবশ্যই দেখবে, কারণ সে আমার ভিডিও দেখে বলেই এত কিছু জেনেছে, নাহলে জানতো না। তো যাই হোক, একটা শর্ট ভিডিওতে আমাকে দেখেছে, হয়তো নাইট যে ড্রেসটা পরে আমি ভিডিও করেছি সেটাতেই হয়তো এই মন্তব্যটা করার সাহস পেয়েছে। তো তাকে বলবো কি, আমার বিষয়ে সমালোচনা না করে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা একবার চেক করে নিও তুমি, তাইলেই হয়তো বুঝতে পারবে যে কোথা থেকে আমি কোথায় এসে কি হয়েছি। আর তোমাদের মতন মানুষকে আমি মানে সরি, তোমাদের মতন বলবো না, যে কথাটা বলেছে তাকে বলি যে তোর মতন মানুষকে আমি কোনো প্রমাণ দিতে চাই না, কারণ প্রয়োজন মনে করি না। তুই আমার ব্যাকগ্রাউন্ড বিষয়ে জানিস না, আর তার থেকে হচ্ছে আমি কোন জায়গা থেকে এসে এখানে কি হয়েছে সেটাও তুই জানিস না। আমার ব্যাকগ্রাউন্ড একটুখানি ঘেটে দেখিস, তারপর আমার বিষয়ে কথা বলিস। কারণ মানায় না তোকে এভাবে আমার সাথে মানে লাগাতার লেগে থাকার, আর কি মানায় না। তো যাই হোক, এবার আমি রান্নার কাজে লেগে পড়বো। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা যতদূর সম্ভব আমি এখানেই শেষ করব। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ভালো ভালো কমেন্ট করো এবং পাশে আছো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা বেশি বড় করছি না, আর বকবকও বেশি করবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আর তার থেকে বড় কথা, যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, পাশে থেকো অবশ্যই, তোমরাও সাপোর্ট পাবে, আমিও পাশে থাকবো। আর নতুন ইউজারদের জন্য একটা কথাই বলবো, যে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, তাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি এবং থাকবো।